দেখতে পারেন, সমস্যা নাই। এবার ওই মুহাদ্দিস সাহেব বুড়িকে আবার প্রশ্ন করলেন, ও বুড়িমা, ঠিক আছে, আপনার বাড়ি কোথায়, আমি কোথায় যাব, রাস্তা চিনি কি চিনি না, রাস্তা ঠিক আছে কিনা এটা আমাকে আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা। কারণ বাড়ির নাম তো, গ্রামের নাম তো আর কোরআনে নাই, কি বলেন ঠিক কিনা। মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবতেছে, দেখি মাতৃ জবান দিয়ে বুড়িমাকে কথা বলাইতে পারে কিনা। 2500 নারায়ণগঞ্জ এগুলো কি আছে কোরআনে, ঢাকা ময়মনসিংহ এগুলো আছে, কথা বলে। এবার বুড়িকে যখন প্রশ্ন করলেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়, এই প্রশ্ন করার পরে বুড়ি কালামে হাকিম থেকে আরো একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব, বাড়ির ঠিকানা বলে দিলেন। বুড়ি আবার কালাম থেকে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে ওই মুহাদ্দিস সাহেবকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বুড়ি বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসা ফিলিস্তিনে, আর মসজিদে আকসা থেকে মসজিদে হারামের মধ্যে এসেছি হজ করার জন্য। এখন সুবহানাল্লাহ, তার মানে আমার বাড়ি সেই ফিলিস্তিন মসজিদে আকসা। এবার যখন মুহাদ্দিস সাহেব ব্যর্থ হয়ে গেলেন, মাতৃ জবান দিয়ে কথা বলাতে পারলেন না, এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িকে বললেন, বুড়িমা আপনি যদি রাজি থাকেন আমার এই উটের পিঠে আপনি আরোহণ করেন, আপনাকে এই উটের পিঠের মধ্যে সওয়ার করে আপনার বাড়িতে পৌঁছে দিব। বুড়ির সামনে যখন মুহাদ্দিস সাহেব উটটাকে রাখলেন, রাখার পরে যখন ওই বুড়ি উটের মধ্যে উঠলেন, খেয়াল করে দেখলেন ওই বুড়ির দিকে মুহাদ্দিস সাহেব তাকিয়ে আছেন। বুড়ি মনে মনে ভাবলেন, আমি বুড়ি মানুষ, উটের উপর উঠতে গিয়ে বেশ সতর্ক হয়ে যেতে পারি। ও মুহাদ্দিস সাহেব, আপনি আমার দিকে তাকায়েন না। মাতৃ জবান দিয়ে না বলে কালাম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, ওটার উপর উঠতে গিয়ে বেসতর্ক হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আপনার। ওই বুড়ি বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি উটের উপর উঠতে গিয়ে বেসতর্ক হয়ে যেতে পারি, সুতরাং আপনি আপনার চক্ষুকে নিম্নগামী করেন, নিচের দিকে তাকান, আমি উটের উপর সওয়ার হব। সুবহানাল্লাহ, কত সতর্ক! বুড়ি মানুষ, তারপর পর্দার যাতে খেলাফ না হয়, অত্যন্ত সতর্কতার সাথে কি করলেন, ওই মুহাদ্দিস সাহেবকে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বুড়ি উটের উপর উঠলেন, আরোহণ করার পরে মুহাদ্দিস সাহেব উটের লাগাম ধরে ধরে ওই বুড়িমাকে ফিলিস্তিনের দিকে যখন নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে আবার জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা আপনার কি সন্তান সন্ততি আছে নাকি, আপনার কি সন্তান সন্ততি কি আছে, এটা জিজ্ঞাসা করলেন মুহাদ্দিস সাহেব। এবার বুড়ি কোরআনে কারিম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে এইভাবে তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এবার বুড়ি আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও মুহাদ্দিস সাহেব, দুনিয়ার সম্পদ, সন্তান সন্ততি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সৌন্দর্য থেকে আমাকে মাহরুম করেন নাই, আমার সন্তান সন্ততি আছে। সুবহানাল্লাহ, মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এবার ওই মুহাদ্দিস সাহেব আবার বললেন, বুড়িমা যদি আপনার সন্তান সন্ততি থেকে থাকে তাহলে তাদের নাম কি, তাদের নামগুলো আমি জানতে চাই। এখন প্রশ্ন হলো, সবার নাম কি কোরআনের মধ্যে আছে নাকি, কি বলেন আছে? এখন তো আমরা কি নাম রাখি, বল্টু, সল্টু, জিকু, ইকু, কথা কোন ঠিক কিনা। অথচ সন্তান হওয়ার পরে সর্বপ্রথম পিতামাতার উপর ওয়াজিব হক হলো সন্তানের একটা সুন্দর নাম রাখা, কথা কোন ঠিক কিনা। এবার ওই বুড়ি কোরআনে কারিম থেকে তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তার মানে বুঝাতে চাইলেন, হ্যাঁ আমার সন্তান আছে, আমার সন্তানগুলো হলো তিনজন। একটা হলো তিনটা আয়াত তেলাওয়াত করে তিনটা সন্তানের নাম এইভাবে বলে দিলেন। মুহাদ্দিস কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালামুন আলা মুসা ওয়া হারুন,
সালামুন আলা ইব্রাহিম ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আমার তিনজন সন্তান, একজনের নাম মুসা, আরো একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সন্তানদের নামগুলো কোরআন থেকে রাখবো তো ইনশাআল্লাহ। এক লোক গেছে হুজুরের কাছে, হুজুর আমার সন্তান হয়েছে, তো নাম লিখে দেন। কি বলে, যাই না হুজুরের কাছে। যাওয়ার পরে হুজুর অনেক সুন্দর সুন্দর নামের কথা বললেন, একটাও ওনার পছন্দ হয় না। লাস্ট পর্যন্ত হুজুর বললেন, আপনার কি আগে আর কোনো সন্তান আছে? উনি বললেন, হ্যাঁ আছে। তখন বললো, তাহলে তাদের নাম কি? উনি বললো, একটার নাম শিলা, একটার নাম বৃষ্টি। একটার নাম কি? শিলা, আরেকটার নাম বৃষ্টি। এবার হুজুরকে তাহলে নাম পেয়ে গেছে। তাহলে কি? তা এর নাম রাখেন ঠাডা। কি কথা বলেন? এর নাম রাখেন কি? ঠাডা। ঠাডা, কারণ শিলা বৃষ্টি যেখানে, ঠাডা আছে। কথা বল নাকি, ঠিক কিনা? শিলা বৃষ্টি, এটা নাম হলো। যতই বলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, জুবাইর, কত সুন্দর সুন্দর সাহাবায়ে কেরামদের নাম, নবীদের নাম বলে ওনার পছন্দ হয় না। এজন্য ভাইরা আমার খুব খেয়াল রাখবেন, আপনার উপর সন্তান হওয়ার পরে সর্বপ্রথম ওয়াজিব হলো আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখা। এমন নাম রাখবেন, যতবার সন্তানকে ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে যেন আপনার আমল নামায় নেকি যোগ হয়। ঠিক কিনা কথা বলেন? আমার ছেলের নাম মোহাম্মদ, যতবার ডাকি কমপক্ষে 80টা নাকি আমার আমল নামায় যোগ হয়। কোন সুবহানাল্লাহ। 8টা হাদিস আসছে মোহাম্মদ নামের ব্যাপারে। যাই হোক, বলতেছিলাম, ওই বুড়ি 3টা ছেলের নাম যখন বলে দিলেন, তখন ওই মুহাদ্দিস সাহেব কোনো কষ্ট করে আটকাতে পারলেন না। যখন বাড়ির মধ্যে গেলেন, শেষ করে দিচ্ছি, বাড়ির মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে গেটে নক করার পরে ভিতর থেকে 3জন যুবক, টকবকে যুবক বের হয়ে আসলো। আসার পরে দেখলো ওনাদের মা যখন বাড়িতে গেছে, ওনাদের মাকে ঘরের মধ্যে নিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে চমৎকার আয়োজন করে খাবার পরিবেশন করলেন। এবার ওই মুহাদ্দিস সাহেব সন্তানদেরকে জিজ্ঞাসা করলো, ও সন্তানেরা, তোমাদের মাকে এই মক্কা থেকে ফিলিস্তিন আমি নিয়ে এসেছি হেঁটে হেঁটে, অনেকগুলো কষ্ট করেছিলাম, একটা প্রশ্নের জবাবও তোমার মা কোরআন ছাড়া মাত্র জবান দিয়ে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। ও সন্তানরা, আমি জানতে চাই তোমাদের মা কতদিন পর্যন্ত এইভাবে কোরআন থেকে কথা বলে। এই কথা বলার পরে সন্তানগুলো বলতেছে, মুহাদ্দিস সাহেব, আপনি তো মাত্র কিছু সময় আমার মায়ের সাথে কাটিয়েছেন একটা সফরে, মাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যোগ নয়, 2 যোগ নয়, গোটা 40 বছরের ভিতরে কখনো আমরা আমাদের মাকে মাতৃ জবান দিয়ে কথা বলতে শুনি নাই। কোন সুবহানাল্লাহ। আর আমরা কোরআন থেকে কথা বলবো তো দূরে থাক, অনেক আমরা এমন আছি, নামাজ যে পড়ি সূরা ফাতিহাটা শুদ্ধ হবে। আমাদের জন্য আফসোস, কথা কোন ঠিক কিনা? জাতি হিসেবে এটা গর্বের না লজ্জার? আমরা আমাদের সন্তানগুলোকে নিজেরা শিখতে পারি না, তো কি হয়েছে? আমরা আমাদের সন্তানগুলোকে কমপক্ষে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো। বলেন পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে করে আমরা হাসরের ময়দানে সম্মানিত হতে পারি। কি বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে সম্মানিত হওয়া যাবে না? আমার সন্তান যদি হাফেজ আলেম হয়, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, মাটিগুলো তামা হবে, সূর্যটা আধাত উপরে চলে আসবে, মানুষগুলো যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই দিন হাফেজ আলেমদের পিতামাতাকে আল্লাহ নূরের মুকুট পরায় সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। হাফেজের ওই আলেমের ওই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, আলেম জবাব হবে আলেমের ওই হাফেজের ওই বাপ মাতারা। কথা কোন ঠিক কিনা? ওই দিন কেমন লাগবে একজন হাফেজের মা বাবাকে যখন নূরের তাজ পরানো হবে, মুকুট পরানো হবে, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলো, আমরা কত মুসিবতে আছি, আর এরা কারা? এরা কারা? এটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিষয়ে বলা হয় নাই। হাফেজ আলেম যদি আপনার সন্তানকে আপনি বানাতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্মানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় শিক্ষিত করব, তাহলে আর আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমাদের সন্তানগুলো ঘর থেকে বৃদ্ধ যখন হব বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব।
আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কথাগুলো বললাম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।